নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর এই রেসিপিটা কি করে তৈরি করলাম জানতে হলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম এই রেসিপিটা। প্রথমে আমি এখানে উপকরণগুলো দেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মোচা, আলু, কিছুটা চিংড়ি মাছ, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, জিরে, ধনেপাতা, জিরে বাটা, আদা বাটা আর পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি মোচাগুলোকে ঠিক এভাবে একটি ছুরির সাহায্যে কুচিয়ে নেব বা কেটে নেব। প্রত্যেকটাকে এভাবে কেটে নিতে হবে। মোচাটাও বেশ কাটা হয়ে গেছে, ঠিক এভাবেই কাটতে হবে। এবার আমি এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটোকে ছাল ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। ঠিক এভাবেই কেটে নিতে হবে। এবার ওভেনটা অন করে একটি কড়া বসাবো। কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে মোচাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিতে হবে। মোচাটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। মোচাটা একটা ঝাঁঝরিতে ছেঁকে নিতে হবে। এবার ওভেনটা অন করে একটি কড়া বসাতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার কুটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে এরকম করে ভেজে নিতে হবে। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ঠিক এভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দিতে হবে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে নামিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে সামান্য মিষ্টি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ঘি, গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতন। ঠিক এরকম করে তৈরি করতে হবে মোচার ঘন্ট। এবার তুলে নেব। উপরে আমি ভাজা মশলা ছড়িয়ে দেব। আর গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর এভাবে পরিবেশ করুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।